আজকে আমরা সারাদিনের মার্কেটের প্রাইস অ্যাকশনটা দেখার ট্রাই করব। মূলত সারাদিন কি কি হয়েছে, কীরকম কীভাবে মার্কেট একটা জায়গাতে আর একটা জায়গায় গেছে, কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হয় মার্কেটে প্রাইস অ্যাকশন রিড করার সময়, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো আমরা দেখবো হচ্ছে এই যে আজকের ডেইলি ক্যান্ডেলের ওভারঅল বিষয়টা আর কি, এত বড় একটা রেড ক্যান্ডেল কেন আসলো বা এর পেছনের বিষয়গুলো কি, এবং আসলে এগুলো কিভাবে ইন্টারপ্রেট করতে হয় যে মার্কেট কখন বড় বড় মুভ দেয়। তো বিষয়টাকেই আমরা আমরা হচ্ছে 29 ডিসেম্বর এই দিনটা নিয়ে কথা বলতেছি। এই যে 29 ডিসেম্বর দেখায় আসলে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে লেখা, হ্যাঁ এইখানে এই যে 29 ডিসেম্বর 2025 সালের। তো আমরা কি করব, মার্কেটটা আসলে এই ডেইলি ক্যান্ডেল থেকে আমাদের হচ্ছে প্রাইস অ্যাকশন রিড করতে শুরু করতে হয়। তো এত বড় রেড ক্যান্ডেল আসবে এটা আসলে এভাবে কারোর পরিকল্পনা ছিল না যে এত বড় একটা হিউজ রেড ক্যান্ডেল আসবে, কারণ এখান থেকে হচ্ছে মার্কেট এখানে ব্রেক করছে, এই স্ট্রাকচারটাকে ব্রেক করছে এত বড় ক্যান্ডেল দিয়ে, বুলিশ ক্যান্ডেল, এবং স্ট্রংলি মার্কেট আগাচ্ছিল। কিন্তু এর পরে যে ঘটনা ঘটছে সেইগুলো বেশ একটু সারপ্রাইজিং। এই 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 একটা বিষয় হচ্ছে মার্কেটের রিভার্সাল কিভাবে আইডেন্টিফাই করতে হয় আপনাদের, বা বড় বড় রিভার্সাল মুভ কিভাবে দেখতে হয়, সেই বিষয়টা নিয়েও আমি আজকে আলোচনা করব। তো দেখেন, প্রথম থেকে বলি, মার্কেট এখান থেকে এই স্ট্রাকচারটা ব্রেক করছে, সিম্পল একদম ক্লিন ব্রেকআউট। এরপরে কি করছে মার্কেটে, দেখেন যে স্ট্রংনেস ছিল এখানে, এত বড় একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, এই জিনিসটা আস্তে আস্তে কমতে শুরু করছে, তাই না? এখানেই হচ্ছে মেন হিসাবটা আসবে। তো আমরা এখান থেকে আসলে কি মার্ক করতে পারি, আমাদের এখানে দেখার বিষয়টা কি, আমাদের দেখার বিষয় প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা। সবার আগে এই গ্রিন ক্যান্ডেলটার, হ্যাঁ এখান থেকে আমাদের এত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে। আসলে আমরা এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমরা নর্মালি কথা বলবো না, কারণ কি আমরা পরে বলতেছি। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক কোনটা, এইখান থেকে এই পর্যন্ত একটা অর্ডার ব্লক, এবং এইখান থেকে এই পর্যন্ত আরেকটা কি অর্ডার ব্লক, তাই না? এই দুটো অর্ডার ব্লকের নিয়ে আমাদের একটু দরকার আছে, আমরা একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাই। যে মার্কেট এই জায়গা থেকে শুরু করে টানা নিচের দিকে আসছে। এখন ঘটনাটা কি হয়েছে, ঘটনা হচ্ছে যে এইখানে 4 আওয়ারে প্রথমে দেখেন একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে মার্কেট রিজেক্ট করছে কোথায়, যে এইখানে দেখেন একবার, দুইবার, তিনবার রিজেকশন আছে না, রিজেকশন আছে। তো আমরা প্রথমে এই ক্যান্ডেল দেখে একদম সিদ্ধান্ত নিতে পারি না যে মার্কেট একটা ইয়ে আসবে, সেল আসবে এত বড়, আমরা ওয়েট করতে হবে। ভালো কথা, আমরা স্টেপ বাই স্টেপ করবো আসলে কিভাবে বিষয়গুলোকে দেখতে হয়। তো আমাদের আজকে যেহেতু নতুন উইক শুরু হলো, এই উইকের আপনার প্রিভিয়াস উইকের লাস্ট এবং এই উইকের যে ফার্স্ট, এই দুটা ক্যান্ডেলের যে হিসাবটা একটু দেখাই। এই যে এইখানে, হ্যাঁ এই উইক শেষ হয়েছে এই জায়গাতে, এবং এই আগের উইক শেষ হয়েছে এই জায়গাতে, এবং এই উইক শুরু হলো এই জায়গায়। এই যে একটা গ্যাপ তৈরি হয় প্রতি উইকের, এটাকে আমরা বলি নিউ উইক ওপেনিং গ্যাপ। এই গ্যাপটা একটু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ এই গ্যাপটা আমাদের খেয়াল রাখতে হবে। মার্কেট এই গ্যাপে মাঝে মাঝে এসে একটা ভালো রিয়াকশন দেয়, তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদিও এইবার আজকে মার্কেট আসে না, হয়তো পরবর্তীতে আসবে। যাই হোক, এটা গেল, আমরা 1 আওয়ারে ফিরে যাই। এখন দেখেন মার্কেট এখান থেকে উপরের দিকে উঠতেছিল ঠিকই, কিন্তু আমরা দেখতেছি যে মার্কেটের স্ট্রংনেসটা কমে গেছে। সেটা আমরা কিভাবে বুঝবো, দেখেন এখান থেকে স্ট্রংলি মার্কেট উপরে উঠতেছিল ওই যে এই জায়গার থেকে, হ্যাঁ গত উইকের প্রথম থেকে আমরা 1 আওয়ার ক্যান্ডেলে আলোচনা করতেছি।
এবং মার্কেট এখান থেকে একটি স্ট্রং বিয়ারিশ টার্ন নিয়েছে, তাই না? এটা কাইন্ড অফ ডাবল টপের মতো। তো যেহেতু স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে, অনেক মানুষ কি করছে, এর উপরে এখানে সেল এন্ট্রি বসাইছে, তাই না? তো তাদের স্টপ লস কোথায় ছিল? এইখানে। মার্কেট কী করছে, এর উপরে যে স্টপ লসটাকে খেয়ে দিয়েছে। আবার কিছু দূর পর স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে। এই যে একবার বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো, আরেকবার স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো, এবং এইখানে স্ট্রাকচার ব্রেক করার মতো একটা ক্যান্ডেল তৈরি করছে। যদি ওইভাবে স্ট্রাকচার ব্রেক হয় নাই, কেন হয় নাই পরে বলতেছি। তারপরেও মার্কেট কি করলো, আবার উপরের দিকে যে এই যে এখানে একটা রিজেকশন নিল, এইখানে যে মার্কেট দেখেন এখানে এসে সমান সমান তৈরি করতেছে। এই যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, তিনটা মিলে দেখেন একটা বিয়ারিশ একটা ভাব তৈরি করতেছে, মার্কেট নিচের দিকে আসতে পারে। এখন এই যে জিনিসটা, এটা আমরা আরো ভালোভাবে কনফার্ম হতে পারি হচ্ছে আমাদের ইন্ডিকেটর দিয়ে। একটা ইন্ডিকেটর দিলেই আপনি বিষয়টা আসলে বুঝে যাবেন যে কিভাবে আসলে কাজ করতে হয়। আচ্ছা, আমাদের ইন্ডিকেটর রাইট, এই যে আমরা আরএসআই ইন্ডিকেটরটা দেখলে বুঝতে পারবো যে ঘটনাটা কি হচ্ছে আসলে। দেখেন মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, এখান থেকে মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। আমরা যদি ট্রেন লাইন টানি, এটা ট্রেন লাইনটা মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু করসপন্ডিং যে আরএসআই সেটা কোন দিকে আসলে বলেন তো? সেটা কিন্তু নিচের দিকে। এইখান থেকে আমরা একটা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ডাইভারজেন্স তৈরি করতেছে। যদিও এর আগে এইখান থেকে এখানে ডাইভারজেন্স তৈরি করছে, তারপরেও মার্কেট কিন্তু সেই ডাইভারজেন্সটাকে রেসপেক্ট না করে মার্কেট কিন্তু এই জায়গার থেকে ব্রেক হয়েছে, তাই না? তা আপনি বলতে পারেন যে ভাই ডাইভারজেন্স সবসময় কাজ করে না। হ্যাঁ ভাই, সবসময় ডাইভারজেন্স কাজ 100% করবে এমন না। ডাইভারজেন্স কোনো ইন্ডিকেশন না যে আপনার মার্কেট এখান থেকে ঘুরবেই। এটা বোঝায় যে মার্কেট তার ডিরেকশনটা চেঞ্জ করতে পারে। তো যখন মার্কেট এখান থেকে ডাইভারজেন্সটা করলো, মার্কেট নিচে আসার কথা, তারপরও সে ব্রেক করে উপরে চলে গেল, তার মানে মার্কেট এখান থেকে আসলে ট্র্যাপ করতেছে বায়ার এবং সেলারদেরকে। এই ট্র্যাপ করার মাধ্যমেই মার্কেট হচ্ছে যে তার নিজস্ব প্রফিট মেক করে। দেখেন মার্কেট কিভাবে ট্র্যাপ করে। মার্কেট নিচে আসার কথা কিন্তু সে ভেঙে উপরে চলে গেল, ভালো কথা। এরপর আমরা দেখবো যখন ডাইভারজেন্স তৈরি হচ্ছে এবং মার্কেট এখান থেকে একটা বেয়ারিশ আসার ভাব আছে আমরা বুঝতেছি, তখন আমরা হিসাব করব আসলে কিভাবে মার্কেটের ডিরেকশনটা চেঞ্জ হয়। অনেকে অ্যাগ্রেসিভলি অনেক উপর থেকে সেল নিতে পারেন, আবার অনেকে হচ্ছে ওয়েট করতে পারেন কনফার্মেশনের জন্য। এখন দুইভাবেই করা যায়, আমি দুইটাই দেখাবো। দেখেন আপনি ট্রেন লাইন ড্র করেন, মার্কেটে ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা আছে, এইখানে মার্কেট ব্রেক হয়েছে, তাই না? তো ব্রেক হওয়ার পরে আমরা বুঝতেছি যে মার্কেট এখান থেকে বেয়ারিশ শুরু করছে। এটা হচ্ছে 1 আওয়ারে দেখতে পারি আমরা, তাই না? যে মার্কেট এখান থেকে বেয়ারিশে টার্ন শুরু করছে, কিন্তু এইটা আরো লোয়ার টাইম ফ্রেমে যেও দেখা যায় যে আমরা আসলে এই ডাইভারজেন্স দিয়ে কিভাবে আমরা ব্রেক করতে পারি। যে আচ্ছা, আমাদের আরএসআই এর কাজটা শেষ, আমরা আরএসআইটাকে মুছে দিচ্ছি। দেখেন এইখান থেকে মার্কেটের আমরা যেহেতু ডাইভারজেন্স দেখছি 1 আওয়ারে, আমরা 15 মিনিটে এসে দেখবো যে আমাদের স্ট্রাকচারটা ব্রেক হচ্ছে কখন, সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এই যে মার্কেট, আমরা যদি একটি স্পেসিফিক ট্রেন লাইন ধরি, দেখেন এই যে ট্রেন লাইনটা না, যখনই মার্কেট এই ট্রেন লাইনটা, যেহেতু আমরা এখানে শুরু হয়েছে এই দিনের ফার্স্ট, যখন এই ট্রেন লাইন প্রথমে রিজেকশন দিয়েছে, এরপরে যখন ট্রেন লাইনটাকে স্ট্রংলি ব্রেক করলো এবং দেখেন এই পর্যন্ত ব্রেক করে ফেলছে, তখন আমাদের বুঝতে হবে আর্লি ইন্ডিকেশন যে মার্কেটটা একটা ভালো রিভার্স হতে পারে। আমরা শিওর না রিভার্স হবে কি হবে না, তারপর আমরা খেয়াল করতেছি যে রিভার্স হতে পারে। এই জিনিসটা আরও কনফার্ম হবো কীভাবে? দেখেন মার্কেট কিন্তু শুধু এখান থেকে ব্রেক করছে তাই না, 1 আওয়ারে যে আপনার ট্রেন্ড লাইনটা ছিল সেটাকে কিন্তু রেসপেক্ট করছে। তো আমরা বলতে পারি না যে মার্কেট রিভার্স করছে। এরপরে আমাদের বিষয়গুলো আস্তে আস্তে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, এটা কাজ আর নাই। এখন যখনই আমার এখানে 1 আওয়ারে মার্কেট এখানে ব্রেক করলো স্ট্রাকচার, এই আপনার হচ্ছে যে এই যে 15 মিনিটের ট্রেন্ড লাইনটা, তখন আমরা বুঝতেছি হ্যাঁ মার্কেট রিভার্স করতে পারে। তো আমরা আরও কনফার্ম হব কিভাবে বিষয়গুলো, যে মার্কেটে কীরকম আচরণ করতেছে। দেখেন আমরা যদি
এই যে এই মার্কেটের রিসেন্ট আমরা যদি এসএনআরটা খেয়াল করি যে এখানে হাই লোয়ার লো আবার লোয়ার হাই, তাই না? এই এসএনআরটা হচ্ছে একদম আপনার এই তিনটার ভিতরে লোয়ারে আছে। আমি যদি একটা এসএনআর টানি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন মার্কেট 1 আওয়ারে দেখতেছি আমরা যে এই এসএনআরটাকে রেসপেক্ট করতেছে, তাই না? এটা আরো ক্লিয়ারলি বোঝা যায় যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে যান। আচ্ছা আমাদের এটা এখন লাগতেছে না, এটাও লাগতেছে না। মার্কেটের আমরা 1 আওয়ারের এইখানে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকতে পারি। এবং সেটা যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই 15 মিনিটে, আমরা জিনিসটাকে আরো ক্লিয়ারলি দেখতে পাবো যে ঘটনাটা কি হচ্ছে আসলে। দেখেন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকছি এখান থেকে এই পর্যন্ত ধরে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝে যে লাইনটা ডট ডট, এটা হচ্ছে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট, মানে 50% লেভেল আর কি। তো মার্কেট 1 আওয়ারের এসএনআরটাকে রেসপেক্ট করতেছে, যেমন রেসপেক্ট করা বলতে বোঝাচ্ছি যে মার্কেট এইখানে রিজেকশন দিচ্ছে, এইখানে টাচ করে সে নিচের দিকে নেমে পড়তেছে, সে এই জায়গাটা ব্রেক করতে পারতেছে না, এটাকে রেসপেক্ট করা বলে। তো এই ট্রেন্ড লাইনটাকে এসএনআরটাকে যেমন রেসপেক্ট করতেছে, একই সাথে এই 1 আওয়ারের যেই ফেয়ার ভ্যালু গ্যাপ এটাকেও রেসপেক্ট করতেছে। আরও একটা ইন্ডিকেশন সেটা হচ্ছে এখানে একটা উইক আছে না, স্ট্রং উইক লম্বা, এই উইকটাও কিন্তু একটা খুব ভালো কনফ্লুয়েন্স হিসেবে কাজ করতে পারে। এটাকে আমরা ব্রেকার ব্লকও বলি, বা আপনি ব্রেকারও বলতে পারেন। আর যাই হোক আপনি যাই বললেন না কেন, যখন এরকম স্ট্রং অনেক লং উইক থাকে, এই উইকটাও কাজ করে। তো এটা কীভাবে করাইতে হয় এটা পরের টপিক্স। যাই হোক, তো এই উইকে যে 50% লেভেল এবং সেই এসএনআরের সাথে এবং এইখানে 1 আওয়ারের যে ফেয়ার ভ্যালু গ্যাপ এর সাথে কিন্তু মিলে গেছে। তো এই যে জোনটা তৈরি হয়েছে এই জোনটাকে মার্কেট রেসপেক্ট করতেছে। আপনি যদি আরও লট টাইম ফ্রেমে যান বিষয়গুলো আপনি আরও ভালোভাবে খেয়াল করতে পারেন। দেখেন সেই যেটা কথা বলতেছিলাম, মার্কেট এখানে আসছে, টাচ করতেছে, নিচে নামতেছে, নিচে নামতেছে, প্রতিবার কিন্তু সে নিচে নামতেছে, কিন্তু স্টিল আপনি এটা বলতে পারতেছেন না যে এখানে নামলেই যে আমার এটা বিয়ারিশে টার্ন করবে কিনা। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো বিয়ারিশের সেলের এন্ট্রি কনফার্ম করি নাই। হ্যাঁ আমরা করতে পারি, সেটা এন্ট্রি হিসাবে আমি এখন দেখাচ্ছি না, এন্ট্রি কীভাবে নিতে হয় সেটা পরে হিসাব। আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি প্রাইস এখন রিড করতে হয় কীভাবে। তো আমরা যখন দেখলাম যে এখানে 1 আওয়ারের প্লাস হচ্ছে 15 মিনিটের এই জিনিসগুলোকে মার্কেট রেসপেক্ট করতেছে, মুছে দেই বোঝার সুবিধার্থে, তখন আমরা বলবো যে মার্কেট আর উপরে যাওয়ার মতো অবস্থা নাই, সে নিচে আসবে। এখন আমাকে হিসাব করতে হবে যে আমি কোন জায়গাতে অ্যাকচুয়ালি এন্ট্রি করতে পারি। আপনি যেহেতু দেখতেছেন যে এখান থেকে মার্কেট স্ট্রংলি এটা রিজেকশন দিয়ে এইখানে স্ট্রাকচারটাকে ব্রেক করছে নিচের দিকে, তখন আপনি এই জায়গার থেকে এন্ট্রি বসাতে পারেন। এখানে বসান বা এখানে বসান, যেখানে বসান আপনি ইচ্ছা। এন্ট্রি আমি এখন বলতেছি এন্ট্রি আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে স্ট্র্যাটেজি ওয়াইজ। এখন দেখি, এখন মার্কেট আমাদের এখান থেকেও মার্কেট যে বিয়ারিশে হবে সেটা কীভাবে নির্ণয় করতে পারি আমরা। এই যে আমি যদি ট্রেন লাইন আঁকাই, ট্রেন লাইন আঁকালে দেখতে পারবো যে মার্কেট যখন এই ট্রেন লাইনটাকে ব্রেক করলো তখনই মূলত আমাদের এই জায়গার থেকে, আচ্ছা 5 মিনিটে যাই সমস্যা নাই, এখান থেকে ট্রেন লাইনটাকে ব্রেক করলেই আমার মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কনফার্ম যে মার্কেট সেলে যাবে এবং মোটামুটি এই পর্যন্ত যাবে, এটা মোটামুটি শিওর। এখন আমরা হিসাব করতে পারি এন্ট্রি, কীভাবে এন্ট্রি নিতে পারি। এটা ডিপেন্ড করতেছে আপনি স্ট্র্যাটেজি ওয়াইজ। আপনি যদি প্রাইস অ্যাকশন বা আইসিটি হিসাবে এন্ট্রি করতে চান আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি করতে পারেন, আপনি এসএনআরও এন্ট্রি করতে পারেন। দেখেন এটা হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? এখান থেকে এইটুকু। এখন যখন যে ক্যান্ডেল স্ট্রংলি আপনার হচ্ছে রিজেক্ট করে বা একটা ক্যান্ডেল অনেক স্ট্রং হয়, তখন এই বডিটার যে লেভেল আছে সেই লেভেলগুলো কাজ করে। আপনি যদি বডিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি বডি টানেন, হ্যাঁ
ফার্স্টে গেলে আছে এই যে মাঝামাঝি যে লেভেলটা, এই লেভেলটা অনেক ভালো একটা কনফ্লুয়েন্স হিসেবে কাজ করে। দেখেন এটা আর মুছে দিয়ে এটা লাগতেছে না। এই যে এই লেভেলটাকে মার্কেট কিন্তু স্ট্রংলি সুন্দরভাবে রিজেক্ট করছে এখান থেকে, দেখছেন? এই একটা বিষয়। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যে এসএনআরটা আছে, এই এসএনআরটাকেও একই সাথে মার্কেট এক্সপেক্ট করছে। আপনি যখন এরকম একটা সুন্দর রিজেকশন পেলেন, আপনি এখানে এন্ট্রি বসাতে পারেন ডিরেক্ট এই পজিশনে। আপনি একটা এন্ট্রি বসাতে পারেন। আপনি যদি কনজারভেটিভ ট্রেডার হন তাহলে আপনি আর একটু পরে এন্ট্রি করতে পারেন। কিভাবে সেটা আমি তাও দেখাচ্ছি। দেখেন মার্কেট যখন এখান থেকে রেসপেক্ট করলো, রিজেকশন দিয়েছে, আপনি এই রিজেকশন শেষ হলে আপনি এখানে এন্ট্রি বসাতে পারেন। আপনি যদি আরও কনফিডেন্স পেয়ে আরও লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি করতে চান, এই যে দেখেন আপনি যখন 1 মিনিটে যাবেন, 1 মিনিটে দেখেন জিনিসটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে মার্কেট এখান থেকে আমরা যে 50% লেভেলটা আঁকালাম, এইখানে মার্কেট রিজেক্ট করতেছে, দেখছেন? রিজেক্ট করতেছে না? তো আপনি এখানে ডিরেক্ট এন্ট্রি বসাতে পারেন, অথবা আমি যেটা বললাম যে আপনি এইখান থেকে ফার্স্ট যে বেয়ারিশ ক্যান্ডেলটা হবে 1 আওয়ারের, এই 1 মিনিটের, সেই ক্যান্ডেলে আপনি এন্ট্রি করতে পারেন। আপনার তখন এসএল একদমই কমে যাবে। আপনি চাইলে এই পর্যন্ত রাখতে পারেন সেটা সুবিধার্থে, অথবা আপনি চাইলে একদম এই পর্যন্ত ছোট এসএল দিতে পারেন, বা বেটার হয় এই কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টের একটু উপরে, মানে এই গ্যাপের ওপর পর্যন্ত এসএল দিলে, তাহলে আপনি একটু সেফ থাকবেন। এরপর আপনার হচ্ছে হিসাব মতো এখানে আপনার টিপি বসাইতে পারেন। যাই হোক, এই হচ্ছে দুটো এন্ট্রি মডেল। এরপরে আমরা দেখি আস্তে আস্তে 1 আওয়ারে যাই। কই গেল? তো আমরা যেটা আলোচনা করতেছিলাম যে মার্কেট এখান থেকে যখন 1 আওয়ারের স্ট্রাকচারটাকে ব্রেক করলো, ট্রেন্ড লাইনটাকে, মার্কেট বেয়ারিশে কনভার্ট হয়ে গেল ফাইনালি। এরপরে আমরা এখান থেকে বেয়ারিশ এন্ট্রি কীভাবে খুঁজতে পারি সেটা আমরা দেখব, যে মার্কেট কীভাবে আসলে রিয়াক্ট করতেছে তার প্রতিটা বিষয়ে। 1 আওয়ার স্ট্রং ক্যান্ডেল, ওকে। আমরা যাবো 15 মিনিটে। 15 মিনিট কী করছে, এই জায়গার থেকে দেখেন সুন্দরভাবে একটা রিয়াকশন দিয়েছে। এর নিচে যে লিকুইডিটিটা ছিল, লিকুইডিটিটাকে নিয়ে মার্কেট রিজেকশন দিয়েছে। সেই রিজেকশনটা কিন্তু আমার অনেক কথা বলতেছে। রিজেকশনটা বলতেছে যে মার্কেট এখান থেকে স্টিল উপরে চলে যেতে পারে, এই পসিবিলিটি আছে, বাট আমরা তারপর ওয়েট করবো যে মার্কেট যাবে কি যাবে না সেটা বোঝার জন্য। দেখবো আমরা, রিজেকশন দেখলে বুঝতে পারবো। মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করার সময় কয়েকটা কাজ করে গেছে। কাজ হচ্ছে যে সে প্রিভিয়াস যে এসএনআরটা ছিল, এই যে এসএনআর, এই এসএনআরটাকে সুন্দরভাবে সে রেসপেক্ট করছে, দেখছেন? এখানে একটা রিজেকশন বার তৈরি করছে। এরপরে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, লেটেস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটাকে মার্কেট রেসপেক্ট করছে। কিভাবে দেখেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% একবার মার্কেট রিজেক্ট করছে, আর একবার ফেয়ার ভ্যালু গ্যাপের শেষ পর্যন্ত না যেয়ে মার্কেট নিচে ক্লোজ করছে বডি। এটাকে বলা হয় রেসপেক্ট করা। তো যখন এরকম বারবার একটা জিনিসকে রেসপেক্ট করতেছে, তখন বুঝতে হবে যে জিনিসটা বেয়ারিশে কনভার্ট হতে পারে। আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে হিসাব করতেছি। তো আমরা যেহেতু একটা এরকম কনসলিডেশন জোনে আছি, সো আমরা এখান থেকে এন্ট্রি নাও করতে পারি, সমস্যা নাই। পরবর্তী বিষয়টা আমরা খেয়াল করি। দেখেন পরবর্তী বিষয়টা হচ্ছে যে মার্কেট যখন এখানে ব্রেক করলো, এই জায়গাটা, এই আপনার হচ্ছে যে এই উইকটা ব্রেক করে ফেললো,
তখন এর যে 50% লেভেল আছে, সরি এর যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের 50% লেভেলে কিন্তু মার্কেট রিজেক্ট করতেছে। এটা হচ্ছে খুব একটা সুন্দর সেট আপ যেখান থেকে আপনি এন্ট্রি করতে পারেন। লোয়ার টাইম ফ্রেমে গেলে এই জিনিসটা আরও ভালোভাবে দেখা যাবে। এই যে 1 মিনিটে যাই, মার্কেটের ফেয়ারভ্যালু গ্যাপ ছিল আমাদের, দেখেন মার্কেট স্পেসিফিক ওই জায়গায় এসে বডি নিচে ক্লোজ দিচ্ছে। এটাই হচ্ছে সেই ইন্ডিকেশন যার মাধ্যমে বুঝবেন যে মার্কেট বেয়ারিশে কনভার্ট হচ্ছে। এইখানে এসে মার্কেট তারপরে অনেক কিছু তৈরি করছে আসলে। দেখেন মার্কেট যে বেয়ারিশ এটা বোঝার আরও অনেক হিসাব। এইখানে এসে মার্কেট যে স্ট্রাকচার তৈরি করছে না, এই জায়গাতে রিসেট করার পরে এই যে ব্রেক করলো এখানকার স্ট্রাকচার, হ্যাঁ ব্রেক করার ফলে সে কি করছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে এবং একটা অর্ডার ব্লক তৈরি করছে। এই যে এটা কি অর্ডার ব্লক। আপনি অর্ডার ব্লক আসলে অর্ডার ব্লক মেন বলতে গেলে আমরা আগের ক্যান্ডেলটা হিসাব করতে হবে, কারণ এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলের ভিতরে এবং সম্পূর্ণ ক্যান্ডেলটা মিলে দুটো ক্যান্ডেল মিলে একটা অর্ডার ব্লক হিসেবে কনসিডার হবে। আচ্ছা তো দেখেন মার্কেটে এই অর্ডার ব্লকের মার্কেট 50% লেভেলকে কি করতেছে, কনফিডেন্স করতেছে না, রিসেট করতেছে। তো এই জায়গা থেকে আপনি সুন্দরভাবে একটা এন্ট্রি করতে পারেন। আপনি এই যখনই দেখতেছেন এরকম রিয়াকশন আসতেছে আপনি সুন্দর এন্ট্রি করতে পারেন, এই একটা বিষয়। এরপরে আমরা হাই টাইম ফ্রেমে যাই, কোথায় ছিলাম, এরপর আপনি চাইলে এখান থেকে ট্রেন লাইন নিয়েও আপনি কাজ করতে পারেন। হ্যাঁ এইখান থেকে যে ট্রেন লাইন আছে, এই বডি টু বডি যে ট্রেন লাইন ড্র করলে আপনি এখানে কনফারেন্স করে এখানে আপনি এন্ট্রি করতে পারেন। আসলে এন্ট্রিটা কীভাবে করতে হবে এটা আসলে স্ট্র্যাটেজির বিষয়, যে আপনি কোন স্ট্র্যাটেজিতে ফেলে আপনি এই হিসাবটা করবেন। তো আমি এন্ট্রি আসলে অত দেখাচ্ছি না আজকে যে এন্ট্রি কীভাবে করতে হয়, আমি দেখাচ্ছি আসলে প্রাইস অ্যাকশন রিড করতে হয় কীভাবে, যে আমাদের মার্কেট যে বিয়ারিশ এটা আমরা কীভাবে বুঝবো। আচ্ছা মার্কেট এখান থেকে এন স্ট্রং একটা ইয়ে তৈরি করছে না, এই সেকশন এইখান থেকে, আচ্ছা 50 মিনিটে যাই, এই যে ক্যান্ডেল উইক, এই উইকটা আমরা উইকের যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো খুব ভালো কাজ করে। আপনার 75% 20%, 25% এই চারটা জোনকে আমরা আইডেন্টিফাই করবো, মানে একটা উইক একটা শ্যাডো, এটা হচ্ছে গ্যাপের মতো কাজ করে, ঠিক আছে। তো যখন মার্কেট এই গ্যাপটাকে, গ্যাপের যে জোন আছে এগুলোকে রেসপেক্ট করতে শুরু করবে তখন আমরা বুঝবো যে মার্কেট আসলে কাজ করতেছে। দেখেন মার্কেট যখন এখানে আমরা বুঝতেছি বিয়ারিশে, এরপরে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, যে ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানটা রেসপেক্ট করতেছে, একই সাথে এই উইকে 25% লেভেল যেটা আছে, এই যে 25% লেভেল এটাও রেসপেক্ট করতেছে। একই সাথে ও একটু এক্সটেন্ড করলে এই দেখেন দুইবার রেসপেক্ট করতেছে, তো আপনি ইজিলি এখান থেকে সেল করতে পারেন। গেল এই লেভেলটা। আচ্ছা এরপরে মনে করেন মার্কেট এখান থেকে আপনি এন্ট্রি করতে পারেন না, তখন আপনি কি করবেন, আপনি যে ড্র করলেন ট্রেন্ড লাইন, যে মার্কেট আসলে কোন জায়গা থেকে রিঅ্যাক্ট করে চলে গেছে সেই হিসাবটা আমরা আবার করব। এই যে মার্কেট যখন এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে ফেললো আমরা বুঝলাম যে মার্কেট বিয়ারিশে চলে গেছে। মার্কেট যে বিয়ারিশ আমরা এই ট্রেন্ড লাইনটা ব্রেক মাধ্যমেই দেখতে পাচ্ছি। এখন কি করব, মার্কেট বিয়ারিশ, মার্কেট তার যেই দিকে মার্কেট যাওয়ার কথা সেই দিকে বিপরীত ক্যান্ডেল যেগুলো আছে, মানে মার্কেট সেলের দিকে যাওয়ার কথা নিচের দিকে রেড, তো বিপরীত যে ক্যান্ডেলগুলো আছে গ্রিন সেইগুলোকে মার্কেট রেসপেক্ট করতে করতে যাবে।
তো দেখেন এখান থেকে মার্কেট ব্রেক করার পরে মার্কেট হচ্ছে যে এই যে হচ্ছে ব্রেকার ব্লক, এই ব্রেকার ব্লককে মার্কেট রেসপেক্ট করতেছে, বা আপনি এসএনআরও বলতে পারেন, যাই বলেন। এরপরে মার্কেট এখানে নিচের দিকে আসছে, আসার পরে কি করছে, এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে না, এটা অপোজিট ক্যান্ডেল। দেখেন মার্কেট এই জিনিসটাকেও ব্রেক করে নাই, এটাকে মার্কেট প্রথমে 50% রেসপেক্ট করছে, এরপরে এর উপরে জায়গাটাকে রেসপেক্ট করে নিচে নামছে। মার্কেট কিন্তু ব্রেক করে উপরে যায় নাই। এখন বুঝবেন কি করে, দেখেন রেসপেক্ট করা বোঝাতে একটা রিজেকশন দিছে, এইখানে নিচে ক্লোজ দিছে মার্কেট, আবার এখানে একটা রিয়াকশন, এখানে একটা রিয়াকশন, এতগুলো রিয়াকশনের মাধ্যমে বোঝা যায় যে মার্কেট নিচের দিকে যাবে। ঠিক আছে, এইভাবে আসলে প্রাইস অ্যাকশনটাকে রিড করতে হয়। ভালো কথা। এরপর মার্কেট স্ট্রংলি চলে গেছে, এখান থেকে আপনার হাতে কিছু নাই আর। এইখানে মার্কেট এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল পর্যন্ত মার্কেট আর আসেই নাই, কারণ কি পরবর্তীতে আরো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। মার্কেট অনেক সময় দিতে পারে এরকম, সবসময় যে একই রকম ভাবে আচরণ করবে তা তো কথা না। দেখেন এর লেভেলটাকেও মার্কেট কি করতেছে, এই নিচের লেভেলটা, মাঝখানে লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করতেছে। আচ্ছা, এরপরে আমরা কিভাবে বুঝবো যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের এইখান তো কোনো, আপনি বলতে পারেন যে ভাই এখান তো আপনার দেখেন এখান থেকে মার্কেট কোনো রেসপেক্ট করে না। হ্যাঁ মানলাম রেসপেক্ট করে না, আরো একটা বিষয় আছে, এই যে লেগটা তৈরি করছেন এইখান থেকে এই পর্যন্ত দেখছেন, আর স্পেসিফিক বলতে গেলে বডিটা মুছে দেই। দেখেন এইখান থেকে এই লেগের 50% লেভেলে মার্কেট কিন্তু খুব ভালোভাবে এসে রিজেক্ট করছে। এটা তো কাজে লাগবে না, এর মাধ্যমে বোঝা যায় যে একটা মার্কেটের ডিরেকশনটা। আমি কিন্তু 1 মিনিটে দেখাচ্ছি, খুব দ্রুত মার্কেটে এই বিষয়গুলো করে, তো আপনাকে আপনার চোখকে প্র্যাকটিস করাতে হবে যে কীভাবে আপনি এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে পারেন। দেখেন এই যে গ্যাপটা আছে না, এটা আপনার ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাজ করে। আমাকে রিজেক্ট করতেছে না এখান থেকে, মার্কেট এখানে ব্রেক করে চলে গেল না, এখানে রেসপেক্ট করে কি করতেছে, আবার এখানে দেখেন রেসপেক্ট করে ব্রেক করছে না, আবার এই জায়গাটাকে রেসপেক্ট করতেছে। তো ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ অনেকভাবে কাজে আসতে পারে। একটা আছে এখান থেকে পর্যন্ত আছে, এটা আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এইভাবে মার্কেট আসলে কাজ করে। ওকে, পরে গেল মার্কেট এখান থেকে ব্রেক করছে, আচ্ছা আমাদের এটা লাগবে না। ব্রেক করার পরে মার্কেট দেখেন এই বরাবর মার্কেট আবার এসে রেসপেক্ট করতেছে। একদম লাস্টে আমরা নিচের দিকে মার্কেট কত নামছে সেটা আমরা এবার মেজার করব। অনেক কথা তো হইলো, এবার দেখি আমরা, আমাদের হিসাব ছিল কোথায় বলেন তো, দুইটা না, এই যে ফার্স্ট যখন এই অর্ডার ব্লকটা আমাদের দেখবো তার রিয়াকশনটা কিরকম ছিল। ফার্স্ট অর্ডার ব্লকে মিড পয়েন্টে এইখানে মার্কেট স্ট্রংলি ব্রেক করে চলে গেছে না, আমরা বুঝবো যে আমরা এখানে রিজেকশন, এই রিয়াকশন দিচ্ছে না, মানে ওইভাবে রেসপেক্ট করতেছে না, তো আমরা এই জিনিসটাকে আমাদের আর কাজে লাগানোর দরকার নাই। তখন আমরা কি করব, যখন অর্ডার ব্লককে রেসপেক্ট করতেছে না তখন আমরা হিসাব করবো লিকুইডিটি। দেখেন মার্কেট যখন এখান থেকে স্ট্রংলি উপরের দিকে উঠে গেছে, তো অনেক বায়ার এখান থেকে বাই করছে, ঠিক আছে না, বায়াররা যখন বাই করছে তাদের এসএল কোথায় ছিল, এই বরাবর নিচে। তো এখন দেখেন এখানে ইকুয়াল হাই লো তৈরি করছে কয়েকটা মার্কেটে, এই একটা এই ইকুয়াল লো গুলোর নিচে কি আছে বলেন তো, সেল স্টপ আছে না, এই যে ইকুয়াল লো, জুম করে দেখাই, এই যে মার্কেটে 1 2 3 ইকুয়াল লো, এর নিচে কি আছে, সেল স্টপ আছে না। মার্কেট এই সেল স্টপ গুলাকে অ্যাটাক করার জন্য মার্কেট স্ট্রংলি নামাই দিছে নিচে, দেখছেন, এবং সেই সেল স্টপ গুলাকে মার্কেট নিয়েছে, এই দেখেন লিকুইডিটি সুইপ করছে,
ঠিক আছে, এই লিকুইডিটি সুইপের মাধ্যমে এই সেল স্টপগুলোকে সে খেয়ে দিয়েছে। আরো একটা কাহিনী আছে যে মার্কেট এই পর্যন্ত কেন আসলো। দেখেন আমাদের ডেইলি টাইম ফ্রেমের, এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের অপোজিট ক্যান্ডেল বলতেছিলাম না, এটাকে আপনি ইনসাইড বারও বলতে পারেন। ইনসাইড বার কিরকম, এই বিপরীত কালারের ইনসাইড বারটা যে খুব ভালো কাজ করে, এটা তার একটা উদাহরণ। এই যে ক্যান্ডেল আছে না, এই ক্যান্ডেলের মাঝে কিন্তু এই ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখছেন, এবং সেটা কালারটা বিপরীত। তো বিপরীত কালারের ইনসাইড বার মার্কেটে অ্যাট্রাক্ট জোন হিসেবে কাজ করে, মার্কেট এখানে অ্যাট্রাক্ট করে খুব। ঠিক আছে, এর 50% লেভেল পর্যন্ত মার্কেট আসছে। তো এইগুলা আসলে আপনি মার্কেট দেখতে দেখতে শিখে যাবেন। এই যে মার্কেট এই পর্যন্ত আসছে একদম ঠিক, এই যে 50 মিনিটে গেলেও দেখবেন সিমিলার ভাবেই মার্কেট একদম এই পর্যন্ত আসছে। তার মানে এটা আমাদের আসলে কোনো কাজে লাগবে না। 5% 5 মিনিটে গেলেও দেখতে পারবেন এরকম, তার মধ্যে এটা কোনো কাজে লাগবে না, এটা মুছে দিচ্ছি। এখন এইখান থেকে আমাদের কয়েকটা বিষয়কে লক্ষ্য করি। মনে করেন সারাদিনে আপনি আর কোনো এন্ট্রি করতে পারেন নাই, আপনি স্ক্যালপিং করবেন, ভালো কথা। 5 মিনিটে চলে আসছেন আপনি, যে 5 মিনিটে দেখেন মার্কেট স্ট্রং বেরিয়েছে, তো এই জন্য আপনি সেলের এন্ট্রি করবেন, তাই তো, ভালো কথা। এখন এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার, বলতেছিলাম না যে আপনার বিপরীত দিকে ক্যান্ডেলকে মার্কেট রেসপেক্ট করে বেশি, মানে ডাউন আসতেছে স্ট্রংলি, বুলিশ ক্যান্ডেল যেগুলো থাকবে ওগুলোকে মার্কেট রেসপেক্ট করবে। দেখেন এখানে বুলিশ ক্যান্ডেল লাস্ট কোনটা, এটা না, এটা কি রেসপেক্ট করতেছে কিনা ওটা আমি লোয়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পারবেন। আচ্ছা, ওইটা আমাদের আসলে এখন কনসার্ন না, কারণ আমরা আসলে কাজ করতেছি এরকম একটা জায়গাতে। মনে করেন আপনার এই পর্যন্ত মার্কেট চলে আসছে, এরপরে আপনি ভাবতেছেন এন্ট্রি করবেন, তখন কিভাবে এন্ট্রি করা যায় আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি। যেমন আমার কথা যদি বলি, মার্কেট এখান থেকে স্ট্রংলি নেমে আসছে না, এখন আমরা খেয়াল করব বিপরীত ক্যান্ডেলের ওখানে গেলে মার্কেট কিরকম রিয়াকশন দেয়। দেখেন এটা একটা হ্যামার ক্যান্ডেল, আর বডিটা আছে কোথায়, এইখানে। তো বডিটা ওখানে যাওয়ার কিন্তু একটা ভালো প্রবাবিলিটি আছে। আপনি যদি এখানে একটা এসএনআর টান দেন, এই যে এসএনআর টান দেন এবং সেটা যখন লোয়ার টাইম ফ্রেমে যান, আরও যে রিফাইন করলে এই বরাবর, এই এসএনআরটা হচ্ছে একটা স্ট্রং জোন। আরও যদি এখান থেকে আরও খেয়াল করেন, এখানে কয়েকটা আসার আগে, এই ক্যান্ডেল তৈরি করার আগে মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। ঠিক আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে 50% লেভেলটা, এই লেভেলে মার্কেট স্পেসিফিক এই লেভেলে মার্কেট রিয়াকশন দিচ্ছে এবং মার্কেট এই সেন্টারটাকে রেসপেক্ট করতেছে। এই জায়গা থেকে আপনি চোখ বন্ধ করে একটা, এই যে যখন রিয়াকশনটা দিল যে মার্কেট এখান থেকে রিয়াকশন দিচ্ছে, তখন আপনি সুন্দর একটা এইখানে বসে এই আপনার 30 এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপর পর্যন্ত এসএল দিয়ে আপনি ইজিলি একটা এন্ট্রি করতে পারেন, এবং এন্ট্রিটা ম্যাক্সিমাম টিপি হবে আপনার এই পর্যন্ত, এই যে এই নিচ পর্যন্ত। আপনার এই একটা টিপি আজকে সারাদিনের মনে করেন আপনি সারাদিন কিছু করতে পারেন না, রাতে একটা এন্ট্রি করতে পারলেন, সেল এন্ট্রি করবেন। এখন আপনি ভাবতেছেন যে মার্কেট এখানে আরো উপরে চলে যেতে পারে, আপনি এই ট্রেড নিলেন না, সমস্যা নেই, আপনি এখান থেকে ট্রেন লাইন আগাইলেন। মার্কেট যখন এই ট্রেন লাইনটাকে আপনার ব্রেক করলো, তখন আপনি চাইলে এন্ট্রি করতে পারেন। দেখেন কিভাবে, বলছিলাম বিপরীত ক্যান্ডেলটাকে রেসপেক্ট করে। দেখেন এই ক্যান্ডেলের ভিতরে ইনসাইড বার এবং বিপরীত কালার, সো এইটা আপনার অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। দেখেন মার্কেট কি করতেছে বলেন তো, হেড 50% রিজেক্ট করতেছে না, সিম্পল এখানে এন্ট্রি করতে পারেন। এখানে একটা, দ্বিতীয়ত এই যে ক্যান্ডেল স্ট্রং ব্রেক করছে,
এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। হ্যাঁ, আপনার কথা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপে আসে না মার্কেট, সবসময় ফেয়ার ভ্যালু গ্যাপে আসার দরকার নাই। মার্কেট এইখানে যেই আপনার ক্যান্ডেলটা বিপরীত, সেই ক্যান্ডেলটাকে তোমাকে রেসপেক্ট করতেছে। আরও একটা বিষয়, এই স্ট্রং বড় বলছিলাম বডি, এই বডির 50% লেভেল, এই যে বডির 50% লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করতেছে, দেখছেন? এই যে এইভাবে মার্কেটে বোঝা যায় যে কিরকম ভাবে এন্ট্রি করতে হয়, সেখানে এন্ট্রি করতে পারেন। আর দেখেন এখানে এসএনআর মার্কেট রেসপেক্ট করতেছে, এই বিষয়টাও আপনাকে দেখাই দিই যে এই পর্যন্ত মার্কেট এখান থেকে আসলো না, যে এসএনআর রেসপেক্ট করলো, এই জিনিসটা খুবই আসলে একটা ভালো বিষয়। 1 মিনিট এখানে এসে মার্কেটে সুন্দর রিজেকশন দিল, দেখছেন? রিজেকশন দিল না? যেহেতু আমরা বিপরীত দিকে এন্ট্রি করবো, মনে করেন যে আমরা ডাউন ট্রেন্ড বাট আমরা বাই নিব, সেক্ষেত্রে আমাদের কনফিডেন্সটা একটু বাড়ানো লাগবে, যে কনফিডেন্সটা বাড়াইলে এন্ট্রি করতে পারি। দেখেন আমরা মনে করেন এখান থেকে বাই করবো, তো আমরা ভাবলাম এসএনআর রেসপেক্ট করছে মার্কেট, এন স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, তাই না? আমরা কিন্তু এখানে এন্ট্রি করবো না, কারণ এটা আরো যেহেতু স্ট্রং বিয়ারিশে দ্রুত নেমে চলে যেতে পারে। আমরা দেখবো যে মার্কেট এখান থেকে রিয়াকশন কেমন দিচ্ছে, এখান থেকে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে ধরে যে ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে এটা কাজ করবে। কিভাবে দেখেন, কালারটা চেঞ্জ করে দিই। এই যে মার্কেট যখনই এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্রেক করলো, তারপরে ফিরে এসে যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করবে 50% লেভেলটাকে, তখনই বুঝবো যে মার্কেট এখান থেকে স্ট্রং উপরে যেতে পারে। এটা হচ্ছে আমাদের ইন্ডিকেশন, প্রথম কথা। দ্বিতীয়, এই দেখেন এইখানে যেই উইকটা আছে, এই উইক, আচ্ছা আরেকটা বিষয়, এইখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, দেখছেন? এই যে গ্যাপ, এই গ্যাপ এবং এই গ্যাপের দুইটার মাঝামাঝি যে জোনটা আছে, এই জায়গাটায় আপনি প্রথমে একবার রিয়াকশন দিয়েছেন এই জায়গায়, তখন এই রিয়াকশন অনুযায়ী আপনি এন্ট্রি করতে পারেন এখানে দেখে। আপনার সেক্ষেত্রে এসএলটা একদমই কম হবে। এই যে বিপরীত ক্যান্ডেলের লো পর্যন্ত এসএল নিয়ে আপনি এই হাই পর্যন্ত দিয়ে আপনি টিভি দিতে পারেন। এখানে একটা এন্ট্রি করতে পারেন ইজিলি, হয়ে গেল। এই একটা বিষয়, আপনি এন্ট্রি আরো দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই উইকটাকেও কিন্তু মার্কেট রেসপেক্ট করতেছে, এই যে উইক, এই উইকটা একটা স্পেশাল উইক যেটাকে মার্কেট রেসপেক্ট করবে, কারণ এই উইকটা আসলে দেখেন নিচে নামছে উপরে উঠছে, আবার নিচে নামছে উপরে উঠছে, তো এটা হচ্ছে ব্রেকার হিসেবে কাজ করবে। আচ্ছা, মনে করেন আপনি এখানে এত দূর পর্যন্ত দেখলেন, এরপরে কিভাবে, এরপরে কি, যেহেতু 1 মিনিট আমরা হিসাব করতেছি, 1 মিনিট একটু হচ্ছে যে ডাইনামিক হয়, তো অনেক কিছু ধরে নিতে হয় আমাদের। দেখেন এইখান থেকে এই পর্যন্ত প্রতিটা ক্যান্ডেল আছে, আচ্ছা আগেরগুলো মুছে দেই। এইখান থেকে এই পর্যন্ত প্রতিটা ক্যান্ডেল আমার অর্ডার ব্লক হিসেবে কাজ করবে, ঠিক আছে? কিভাবে বুঝলাম, দেখেন আপনি 5 মিনিটে যান, দেখছেন 5টা ক্যান্ডেল মিলে এখানে একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে। এর অর্ডার ব্লকেও আপনি এর 50% লেভেল, আরও একটা সাথে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এর যে লেভেল, এই দুটাকে কনফ্লিক্ট করবে, এখানে আপনি এন্ট্রি করতে পারেন ইজিলি। পেন্ডিং অর্ডার সেট করে রাখলেই আপনার সুন্দর একটা এন্ট্রি হবে এর নিচে এবং আপনার এই মাথায়। ঠিক আছে, এইভাবে বিষয়গুলোকে প্রাইস অ্যাকশন ডিলিট করে এন্ট্রি করা যায়।
আপনি অনেকভাবেই করতে পারেন। দেখেন আমি মনে করেন এখান থেকে এন্ট্রি করব, বা এতক্ষণ আমি কিছু পাই না হিসাব আমি এখন করব। দেখেন আপনি ট্রেন লাইন ধরে এন্ট্রি করতে পারেন, এখান থেকে ধরে এ পর্যন্ত। ট্রেন লাইন আঁকাইলেন, আঁকানোর পরে যেহেতু মার্কেট এখান থেকে ব্রেক করছে উপরে গেছে, এইখানে স্ট্রাকচার ব্রেক করে উপরে গেছে, মার্কেট এখন আপ ট্রেন্ডে। মানে আমি জাস্ট স্ক্যাল্পিং এর হিসাব করব। যদি এই যে বুলিশ একটা মুভ, এর একদম ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে এই অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকে আপনি এন্ট্রি করতে পারেন চাইলে। মার্কেট রিয়াকশন দেখে আপনি যদি কনজারভেটিভ এন্ট্রি করেন তাহলে বলবো এখান থেকে এন্ট্রি বসাইলে এই নিচ পর্যন্ত, এই যে এই এসএনআর পর্যন্ত আপনি এন্ট্রি করতে পারেন। এটা এখনো পুলিশে আসলে এই পর্যন্ত ওঠে নাই, মার্কেট এই এসএনআর পর্যন্ত মাসে রেসপেক্ট করে চলে গেছে অ্যাকচুয়ালি। তো যেহেতু আমরা একদম অসময়ে এন্ট্রি করতেছি, তো আমাদের আসলে বেশি টার্গেট রাখা এখানে উচিত হবে না। এটা শর্ট একটা স্ক্যাল্পিং এন্ট্রি করতে পারেন আপনি এখান থেকে।